সুপ্রিয় মুসলিম ভাইরা, আমাদের মনে রাখতে হবে, যারাই পূর্ণাঙ্গ সিয়াম পালন করবে তাদেরকেই সিয়ামের পূর্ণ মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদান করবেন। মুসনাদ আহমদের মধ্যে এসেছে, আল্লাহর নবী বলেন, রুব্বা সাইমিন হাজ্জুহু মিন সিয়ামিহিল জু'i ওয়াল আতাশ ওয়া রুব্বা কাইমিন হাজ্জুহু মিন কিয়ামিহিস সাহর। অনেক সিয়াম পালনকারী আছে যে ব্যক্তির সিয়ামটা শুধুমাত্র ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত থাকা ছাড়া অন্য কোনো কাজেই আসবে না। ওয়া রুব্বা কাইমিন হাজ্জুহু মিন কিয়ামিস সাহর। অনেক কিয়াম পালনকারী আছে যে ব্যক্তির কিয়ামটা শুধুমাত্র রাত্রি জাগরণ ছাড়া অন্য কোনো কাজেই আসবে না। কি আশ্চর্য ব্যাপার! আপনি সারা দিন কষ্ট করে সিয়াম পালন করবেন, অথচ আল্লাহর নবী বলেন আপনার সিয়াম কোনো কাজেই আসবে না। কেন? কেননা সোম শব্দের শাব্দিক অর্থের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখতে পাবো সোম শব্দের শাব্দিক অর্থ হচ্ছে পরিহার করা, পরিত্যাগ করা, বিরত থাকা। তাই কেবলমাত্র খাদ্য এবং পানীয় বর্জন করার নাম সোম নয়। সোম হচ্ছে সকল প্রকার অন্যায়, অপকর্ম, অশ্লীলতা পরিহার করা, পরিত্যাগ করা, অশ্লীলতা থেকে বিরত থাকার নামই হচ্ছে সোম। আর এইভাবে যে ব্যক্তি সোম পালন করবে সেই ব্যক্তি হচ্ছে সায়েম, সেই ব্যক্তি হচ্ছে রোজাদার। তাই যে ব্যক্তি সায়েম, যে ব্যক্তি রোজাদার, সে কখনো খাদ্যে ভেজাল দিতে পারে না, সেই ব্যক্তি ওজনে কম দিতে পারে না, এমনকি এক পয়সা সেই ব্যক্তি অবৈধভাবে রোজগার করতে পারে না। সূরা মুমিনুনের 51 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহাত। হে রাসূলগণ, কুলু মিনাত তাইয়্যিবাত, তোমরা পবিত্র বস্তু আহার করো, ওয়া'মালু সালিহাত, এবং নেক আমল করো। প্রথমে তোমরা পবিত্র বস্তু আহার করো, এরপর নেক আমল করো। সহিহ মুসলিম শরীফে এসেছে, আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে পবিত্র, তিনি পবিত্রতা ছাড়া অন্য কোনো কিছুকে গ্রহণই করেন না। তাই যে ব্যক্তি সায়েম, যে ব্যক্তি রোজাদার, সেই ব্যক্তি অপর ব্যক্তির নামে গীবত করতে পারে না, কোনো অশ্লীল কথা বলতে পারে না, এমনকি অযথা কথা পর্যন্ত বলতে পারে না। সহিহ বুখারীর মধ্যে এসেছে, আল্লাহর নবী বলেন, মান লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতান আইয়াদা তাআমুহু ওয়া শারাবুহু। যে ব্যক্তি মিথ্যা কথা এবং মিথ্যা কাজ পরিহার করতে পারল না, ফালাইসা লিল্লাহি হাজাতান আইয়াদা তাআমুহু ওয়া শারাবুহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো প্রয়োজনই নেই সেই ব্যক্তির খাদ্য এবং পানীয় বর্জন করা। ইবনে খুজাইমা থেকে বর্ণিত, আল্লাহর নবী বলেন, লাইসা সিয়ামু মিনাল আকলি ওয়াশ শুরব ইন্নামা সিয়ামু মিনাল লাগহি ওয়ার রাফাস। সিয়াম সেটার নাম নয় যে শুধুমাত্র খাদ্য এবং পানীয় বর্জন করা, ইন্নামা সিয়ামু মিনাল লাগহি ওয়ার রাফাস, বরং সিয়াম হচ্ছে সকল প্রকার অনর্থক এবং অশ্লীল কথা এবং কাজ থেকে বিরত থাকা। তাই যে ব্যক্তি সায়েম, যে ব্যক্তি রোজাদার, সেই ব্যক্তি চোখ দিয়ে অশ্লীল কিছু দেখতে পারে না, কান দিয়ে খারাপ কিছু সে শুনতে পারে না, এমনকি অন্তর দিয়ে সে মন্দ কিছু চিন্তা পর্যন্ত করতে পারে না। সূরা নূর আয়াত নং 30 আল্লাহ বলেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। হে রাসূল, আপনি মুমিন পুরুষদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টিকে অবনত করে। সূরা বনী ইসরাঈলের 36 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। নিশ্চয় কর্ণশক্তি, দৃষ্টিশক্তি, ওয়াল ফুআদ এবং অন্তর, কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, তাদের প্রত্যেকটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করবেন। তাই প্রিয় মুসলিম ভাইরা, যারাই এইভাবে খাদ্য এবং পানীয় বর্জন করার পাশাপাশি সকল প্রকার অন্যায় অপকর্ম থেকে দূরে থাকবে সুবহ সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত, সেই ব্যক্তি হচ্ছে সায়েম, সেই ব্যক্তি হচ্ছে রোজাদার। আর তার সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হাদিসে কুদসি, আসসুমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা হচ্ছে আমার জন্য এবং এর প্রতিদান আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে প্রদান করব।